প্রথম এমকে প্রোডাকশনের প্রথম কমার্শিয়াল ফিল্ম। আমরা সবাই আসলে দোয়া নেওয়ার জন্যই এখানে। আপনারা যদি এই পোস্টার না করেন আমি আসলে কথা বলতে পারছি না, প্লিজ। অফিসে নিয়ে নেন, কারণ আমাদের নিউজের যাদের দরকার দয়া করে আমাদের ডিস্টার্ব করেন না। আপনাদের কাছে সরাসরি একটা ফোন কল করবেন না, পেছন থেকেও না। থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম যে আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসলে এখানে উপস্থিত জন্য দোয়া করবো, যাতে করে একটা অনেক ভালো একটা প্রোডাকশন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। আবার একটু পরে যখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে, তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আবার আমরা নিব। তো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজাদ। আদর ভাই আসলে অনেক প্রপারেট সম্পন্ন একজন মানুষ। আমি যখন সিনেমাটা নিয়ে প্রাথমিকভাবে প্ল্যান করছিলাম তখনই আসলে তাকে নিয়ে ভেবেছিলাম। তো প্রডিউসারের অনুমতি ছাড়াই একরকম আমি তার সঙ্গে গল্পটা শেয়ার করি এবং যথেষ্ট আন্তরিকতার সাথে উনি আমার গল্পটাকে রিসিভ করে, আমাকে রিসিভ করে। সবকিছু মিলে এখন পর্যন্ত যে প্ল্যানিংটা আমরা করেছি, আর এখন আমাদের সিক্রেট মুভি যে এমকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে, তো এমকে প্রোডাকশনকেও একটা কৃতজ্ঞতা দিয়ে রাখি। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত এমকে প্রোডাকশন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যেভাবে চেয়েছি সেভাবে আসলে তারা আমাকে সেই স্কোপটা দিয়েছেন। আমি দিদির কথা পরে আসছিলাম যে আসলে দিদির সিক্রেটের সাথে দিদির অন্তর্ভুক্তিটা আসলে আমার জন্য অনেক পাস হয়ে গেছে। সবসময় দিদির সঙ্গে কাজ করে আমি দিদির প্রযোজনাও কাজ করেছি, তো এইগুলো নিয়ে পরে বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটের সঙ্গে যারা যে আমার টিমের অনেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন আপনাদের সঙ্গে কথা বলবেন এমকে প্রোডাকশনের কর্ণধার এবং এই ছবির অভিনেতা বিজু সেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যদিও আমাদের একটু বিলম্ব হয়েছে শুরু করতে সবকিছু মিলেই। তো বেসিক্যালি লাস্ট 10 বছর ধরে আমি টিভি নাটকে কাজ করছি। 10 বছরে আমি প্রায় 200 নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তো বন্ধনদা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুবই ভালো লাগে। মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অপবিশ্বাস, ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো। সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয়, আমাদের আইডল বা সুপারস্টার শাকিব খান। আর বাংলা চলচ্চিত্রের রানী হচ্ছে আমার পাশে বসা, সে হচ্ছে অপবিশ্বাস। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা, সে থেকে আমি বন্ধনদাকে বলি যে